সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো হচ্ছে, ভিডিওটা হবে 2021 সালের যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশন হলো, তো এর যে প্রিলিমিনারি জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোয়েশ্চেন পেপার, তো এই পেপার নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব, ঠিক আছে? তো তোমরা যারা এই কোয়েশ্চেন পেপার পেতে চাও, সিম্পল তুমি গুগলে গিয়ে সার্চ করলে, তারপরে সেটা প্রিন্ট আউট করে নিলে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবো। সেই জেনারেল স্টাডিজের পেপার 1-এর হোক বা পেপার 2-এর হোক, মানে সিস্যাটের পোর্শন হোক, ঠিক আছে? তো আমার কাছে যে কোয়েশ্চেনটা রয়েছে এটা হচ্ছে সি এর, ঠিক আছে, মানে অনেকগুলো সেকশন থাকে তো, এ বি সি ডি। তো আমার হচ্ছে সি টেস্ট সিরিজ আর কি, মানে বুক তো তোমরা এভাবে ডাউনলোড করে কিন্তু পেয়ে যাবে। ডাউনলোড করে তুমি তোমার পছন্দ মতো সেটা প্রিন্ট আউট করে নিলে, ঠিক আছে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যারা জানো না, তো আমি একদম পুরো বেসিক থেকে শুরু করি। যে প্রিলিমিনারি এক্সাম হয় হচ্ছে 2 ঘন্টা করে, মানে জেনারেল স্টাডিজ পেপার 1-এর, আর সিসেটেরও হচ্ছে 2 ঘন্টা করে হয়। ফার্স্ট হাফে 9:30 থেকে 11:30 হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 হয়, তারপর হচ্ছে 2:30 থেকে 4:30 হয় তোমার সিসেটের পেপার। তো ফার্স্ট পার্টে তোমার মানে মাঝখানে কিন্তু গ্যাপটা প্রচুর থাকে, 3 ঘন্টার মতো থাকে, ঠিক আছে? তো 4টে সিরিজ থাকে ABCD। তো তোমার পাশের জনের সাথে তোমার সিরিজ যাতে না মিলে যায়, তো তার জন্য আলাদা আলাদা থাকে, বা সামনের জনের সাথেও যাতে না মিলে যায় তার জন্য আলাদা থাকে। তো এইভাবে কিন্তু ABCD 4টা চেঞ্জ করা হয়ে থাকে, কমন না পড়ে যায়। মানে ডাইরেক্ট তুমি খোঁচা দিয়ে জিজ্ঞেস না করতে পারো যে হ্যাঁ এটার এত নম্বরের অ্যান্সার কত, ঠিক আছে? তো সব কিন্তু মাথায় আছে ইউপিএসসির। তো যাই হোক, তো আমি দেখো পুরো কোশ্চেন নিয়ে একদম পুরো আমরা এই ভিডিওতে কথা বলছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যেটা এই যে টেক্সট বুকলেট সি এর ফার্স্ট কোয়েশ্চেন, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান অনুসারে সম্পদের যে ব্যাপারটা আছে, এটা কোন ধারাকে বা কোন ফ্যাক্টরকে ভায়োলেট করে, ঠিক আছে? তো ভায়োলেট করে মানে হচ্ছে অগ্রাহ্য করে, ঠিক আছে? তো এটা অ্যান্সারটা হবে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অ্যান্সার হচ্ছে বি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে কি? তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে হচ্ছে রাষ্ট্র চালানোর দিক নির্দেশক পদ্ধতিগুলো, ঠিক আছে, সোজা কথায় যদি বাংলা করা হয়। এটা হচ্ছে 1 নম্বর গেল। তারপর 2 নম্বরে আসছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য রাইট টু প্রপার্টি ইন ইন্ডিয়া, মানে ভারতে রাইট টু প্রপার্টি মানে সম্পদের যে অধিকার, তো এটা কার সাথে রিলেটেড রয়েছে বা তার অবস্থান কি? তো এর অ্যান্সার হবে হচ্ছে লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন, মানে প্রত্যেক ব্যক্তি আমাদের দেশে লিগাল রাইট রয়েছে, মানে আইনত অধিকার এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 নম্বর গেল, মানে এটা অপশন বি হবে। তো এরপর হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য এক্স্যাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950, মানে 1950 সালের 26শে জানুয়ারি যে আমাদের দেশে কনস্টিটিউশনাল স্ট্যাটাস মানে সংবিধানগত তার আপডেটটা কি, সংবিধানগত অবস্থান কি? তো সেটা হবে হচ্ছে এ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, মানে হচ্ছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক, ঠিক আছে? অপশন বি হবে। এই পার্ট গেল। এবার হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট মিনস, মানে হচ্ছে সাংবিধানগত সরকার বলতে কি বোঝায়? কনস্টিটিউশনাল গভর্নমেন্ট মানে কি বোঝায়? মানে হচ্ছে সাংবিধানিক সরকার বলতে কি বোঝায়? তো অ্যান্সার হবে হচ্ছে এর ডি অপশান, এ গভর্নমেন্ট লিমিটেড বাই দ্য টার্মস অফ দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে এমন একটা সরকার যে সংবিধানের, মানে ভারতের সংবিধানের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, মানে বেসিক্যালি যে নির্দেশাবলী আছে সেগুলো মেনে চলবে, ঠিক আছে? এবার হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, যে উইথ রেফারেন্স টু ইন্ডিয়া দ্য টার্মস হালবি হো অ্যান্ড কুটি পারফর্মস পার্টেন্স টু, মানে হচ্ছে ভারতের প্রাসঙ্গিকে হালবি হো কুতি এই যে টার্মগুলো, এগুলো কার সাথে রিলেটেড? তো এগুলো অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে উপজাতীয় ভাষা। তো এবার হচ্ছে তোমার 6 নম্বর হচ্ছে, কনসিডারিং দ্য ফলোইং স্টেটমেন্টস ইন রেসপেক্ট অফ ভারতরত্ন অ্যান্ড পদ্ম অ্যাওয়ার্ড, মানে এই যে নিচে যে স্টেটমেন্টগুলো আছে, যে বক্তব্যগুলো আছে, এটা ভারতরত্ন এবং পদ্ম অ্যাওয়ার্ডের সাথে, মানে পদ্ম পুরস্কারের সাথে কী কী রিলেশন রয়েছে? তো অপশানগুলো হচ্ছে দেখো, ABCD 4টে অপশান রয়েছে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে দেখো, ভারতরত্ন অ্যান্ড পদ্ম অ্যাওয়ার্ডস আর টাইটেলস আন্ডার দ্য আর্টিকেল 18(1) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতরত্ন এবং পদ্ম যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের 18(1) অনুচ্ছেদের অংশ। এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, পদ্ম পুরস্কার হচ্ছে 1954 সাল থেকে দেওয়া হয়, তো এই এখনও অবধি মাত্র একবার দেওয়া হয়নি। এরপর হচ্ছে নাম্বার 3, দ্য নাম্বার অফ ভারতরত্ন অ্যাওয়ার্ডস ইজ রেস্ট্রিক্টেড টু
এ ম্যাক্সিমাম অফ 5 ইন এ পার্টিকুলার ইয়ার, মানে হচ্ছে যে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, এটা এক বছরে 5টার বেশি দেওয়া যাবে না, 5 জনের বেশি, ঠিক আছে। তো এবার অ্যান্সার হবে হচ্ছে এটা অপশন ডি, মানে হচ্ছে 1, 2, 3 এই যে তিনটেটা কন্ডিশন, তিনটে কন্ডিশনই ঠিক, ঠিক আছে। হচ্ছে তোমার 7 নম্বর কোয়েশ্চেন, দ্য ইউনাইটেড নেশন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড UNCDF অ্যান্ড দ্য রিসেন্টলি রিকগনাইজ হায়দ্রাবাদ অ্যাজ 2023 সিটি অফ দ্য ওয়ার্ল্ড, মানে সম্প্রতি জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে এবং আরবার্ট ডে ফাউন্ডেশন একটা সংস্থা, এখান থেকে আমাদের হায়দ্রাবাদ শহরকে 2020 সালের ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়েছে, মানে বৃক্ষ শহর বলা হয়েছে 2020 সালের। এটা হচ্ছে 1 নম্বর স্টেটমেন্ট। তো 2 নম্বর স্টেটমেন্ট হচ্ছে হায়দ্রাবাদ ওয়াজ ইলেক্টেড ফর দ্য রিকগনিশন ফর এ ইয়ার ফলোয়িং ইটস কমিটমেন্ট টু গ্রো অ্যান্ড মেনটেন দ্য আরবান ফরেস্ট। এর মানে হচ্ছে হায়দ্রাবাদ হচ্ছে শহরাঞ্চলে সারা শহর জুড়ে যে ট্রি প্লান্টেশন আরবান ফরেস্ট, মানে শহরাঞ্চলে যা বন তৈরির জন্য যে সকল প্রকল্প গ্রহণ করেছে এবং সেটা কন্টিনিউয়াসলি 1 বছরের বেশি সময় ধরে সেটা চলছে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে, যে স্টেটমেন্ট 1 ইজ নট কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, মানে প্রথম যে অপশন ওটা ভুল আছে কিন্তু সেকেন্ড অপশনটা কিন্তু ঠিক, ঠিক আছে। তো অপশন ডি হবে এর অ্যান্সার। তো এরপর হচ্ছে তোমার 8 নম্বর কোয়েশ্চেন, কনসিডারিং দ্য ফলোইং স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ দ্য লাউরিনাস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড হুইচ ওয়াজ ইনস্টিটিউটেড ইন দ্য ইয়ার 2000। এর মানে হচ্ছে 2000 সালে লাউরিনাস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নিচের যে কোনগুলো ঠিক। তো এটা হচ্ছে কোয়েশ্চেন। তো অ্যান্সারের অপশানগুলো দেখো, যে আমেরিকান গলফার টাইগার উড ওয়াজ দ্য ফার্স্ট উইনার অফ দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে আমেরিকার যে গলফার আছে টাইগার উড, সে হচ্ছে প্রথম এই পুরস্কার জিতেছিল। 2 নম্বর হচ্ছে দ্য অ্যাওয়ার্ড ওয়াজ রিসিভড মোস্টলি বাই ফর্মুলা 1 প্লেয়ার সোফার, এখন অবধি ফর্মুলা 1 যেগুলো গাড়ি চালায় না, ফর্মুলা 1 ফারারি কোম্পানি, মার্সিডিজ বেঞ্জ বিভিন্ন থাকে, তো সেই যে কোম্পানি এরা হচ্ছে সবথেকে বেশি এই পুরস্কার জিতেছে। নাম্বার 3 হচ্ছে রজার ফেডারার রিসিভড দ্য অ্যাওয়ার্ড ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস কম্পেয়ার টু আদার্স, মানে হচ্ছে রজার ফেডারার সব থেকে বেশি এই পুরস্কার জিতেছে অন্যান্যদের তুলনায়, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর অপশন। তো এর অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, মানে এই তিনটেই রাইট, ঠিক আছে। তো দেখো আগে কিন্তু এরকম স্পোর্টস থেকে কখনো কোনো ধরনের কোশ্চেন দিতই না, কিন্তু এখন স্পোর্টস থেকেও দেওয়া শুরু করেছে। এরপর হচ্ছে তোমার 9 নম্বর আসছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন রেসপেক্ট অফ দ্য 32 সামার অলিম্পিক, মানে 32তম যে গ্রীষ্মকালীন যে অলিম্পিক রয়েছে তার পরিপ্রেক্ষিতে কোন কোন ডায়লগগুলো এখানে ঠিক। তো ফার্স্ট অপশন হচ্ছে দেখো, দ্য অফিসিয়াল মোটো ফর দ্য অলিম্পিক্স ইজ এ নিউ ওয়ার্ল্ড, মানে সরকারি মোটো হচ্ছে অলিম্পিক্সের একটা নতুন বিশ্ব। 2 নম্বর হচ্ছে স্পোর্টস ক্লাইম্বিং, সার্ফিং, স্কেচবোর্ডিং, ক্যারাটে অ্যান্ড বেসবল আর ইনক্লুডেড ইন দ্য অলিম্পিক্স, মানে এই খেলাগুলো অলিম্পিক্সের মধ্যে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে কোন অপশানগুলো ঠিক? তো অপশান হচ্ছে বি 2 নম্বর, মানে ফার্স্ট যে মোটো অফিসিয়াল মোটোটা ভুল আছে, তোমার 2 নম্বর যে অপশান ওটা হচ্ছে ঠিক, ঠিক আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর হচ্ছে তোমার 10 নম্বর কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য রেসপেক্ট অফ দ্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। তো মানে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উপর, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের উপর ভিত্তি করে কোন কোন ডায়লগগুলো এখানে ঠিক, ঠিক আছে। তো ফার্স্ট অপশান হচ্ছে দ্য ফাইনালিস্ট ওয়ার ডিসাইডেড বাই দ্য নাম্বার অফ ম্যাচেস দে ওন, মানে হচ্ছে ফাইনালিস্টদের নির্বাচন করা হয় কোন কোন ম্যাচে তারা জয়লাভ করেছে তার উপর ভিত্তি করে, মানে কটা ম্যাচে তারা জয়লাভ করেছে তার উপর ভিত্তি করে। আর 2 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড ওয়াজ র্যাঙ্কড অ্যাহেড অফ ইংল্যান্ড বিকজ ইট ওন মোর ম্যাচেস দ্যান ইংল্যান্ড। এর মানে হচ্ছে নিউজিল্যান্ড ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে, তার কারণ হচ্ছে ইংল্যান্ডের থেকে বেশি পরিমাণে ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর অপশান। তো এখানে অ্যান্সার হচ্ছে হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্টস আর কারেক্ট, অপশান হচ্ছে ডি হবে অ্যান্সার, নাইদার 1 নট 2, মানে ফার্স্ট অপশান আর সেকেন্ড অপশান দুটোই ভুল। তো তার জন্য কিন্তু রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ঠিক আছে। তো এইভাবে তোমার 10টা কোয়েশ্চেন কমপ্লিট হলো এইভাবে। তো এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ফার্স্ট অপশন হচ্ছে রাইট টু দ্য সিটি ইজ অ্যান অ্যাগ্রিড হিউম্যান রাইটস অ্যান্ড ইউএন হ্যাবিটেট মনিটর্স দ্য কমিটমেন্টস মেড বাই ইচ কান্ট্রি ইন দ্য রিগার্ড, মানে একটা শহরের অধিকার বলা হচ্ছে জাতিসংঘের যে ইউএন হ্যাবিটেট মনিটর কমিটি রয়েছে, তো এখান থেকে বলা হয় যে প্রত্যেকটা শহরের একটা নিজস্ব হিউম্যান রাইটসের মতো, মানবাধিকারের মতো তাদেরও অধিকার রয়েছে এবং তাদের একটা সারা পৃথিবী জুড়ে যে কোনো দেশের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে ফার্স্ট অপশন গেল। সেকেন্ড অপশন হচ্ছে রাইট টু দ্য সিটি গিভস এভরি অকুপ্যান্ট অফ দ্য সিটি অ্যান্ড দ্য রাইট টু
রিক্লেম পাবলিক স্পেয়ার অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন ইন দ্য সিটি। মানে একটা শহরের অধিকারের মাধ্যমে শহরে বাসকৃত যে সকল বাসিন্দা রয়েছে তো তাদের প্রত্যেককে তাদের নিজস্ব জায়গা, নিজস্ব স্পেস, নিজস্ব জায়গা এবং যে কোনো কাজে অংশগ্রহণের সুযোগ বা অধিকার দেয়, সুযোগ এবং অধিকার দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড অপশন গেল। তারপর থার্ড অপশন হচ্ছে রাইট টু দ্য সিটি মিনস দ্যাট দ্য স্টেট ক্যান নট ডিনে এনি পাবলিক স্পেয়ার, পাবলিক সার্ভিস অর ফ্যাসিলিটি ফর দ্য টু দ্য আনঅথরাইজড কলোনিজ অফ দ্য ইন দ্য সিটি। মানে একটি শহরের অধিকারের মাধ্যমে রাষ্ট্র কোনো একজন পাবলিককে, কোনো একজন জনসাধারণকে তার যে অধিকার রয়েছে সেখান থেকে তাকে বাদ করতে পারে না বা বাদ দিতে পারে না, এবং সেই শহরের মধ্যে কোনো আনঅথরাইজ কলোনি তাদের বসবাস করতে দিতে পারে না। মানে যাদের বসবাস করা ওখানে যোগ্য নয় তাদের এভাবে বসবাস করতে দিতে পারে না। মানে আনঅথরাইজ যারা এখানে বসবাসে অযোগ্য, মানে হচ্ছে আনঅথরাইজ বলা হচ্ছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর অপশন গেল। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 অনলি, মানে প্রথম অপশন হচ্ছে কারেক্ট। মানে রাইট টু দ্য সিটি ইজ অ্যান অ্যাগ্রিড হিউম্যান রাইট অ্যান্ড ইউএন হ্যাবিটেট মনিটর্স দ্য কমিটমেন্ট মেড বাই ইচ কান্ট্রি ইন দিস রিগার্ড। এটা হচ্ছে অপশনের রাইট অ্যান্সার হবে। তো এবার হচ্ছে তোমার 12 নম্বর কোয়েশ্চেন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। অপশন 1 দেখো যে জুডিশিয়াল কাস্টডি মিনস অ্যান অ্যাকিউজড ইজ দ্য কাস্টডি অফ দ্য কনসার্ন ম্যাজিস্ট্রেট অ্যান্ড such accused is locked up in the police station not in jail। তো এবার 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার জুডিশিয়াল কাস্টডি বলতে কী বোঝানো হচ্ছে। জুডিশিয়াল কাস্টডি মিনস অ্যান অ্যাকিউজড ইজ অ্যান কাস্টডি টু দ্য কনসার্ন ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাচ অ্যাকিউজড ইজ লকড আপ ইন পুলিশ স্টেশন নট ইন জেল। জুডিশিয়াল কাস্টডি মানে এখানে বোঝাচ্ছে আইনগত যে বন্দি। ঠিক আছে, তো আইনগত বন্দি বলতে কী বোঝাচ্ছে, যে কোনো একজন দোষীকে ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের সামনে রেখে তাকে তার সামনে পেশ করা, এবং সেই যে দোষী সেই দোষী ব্যক্তিকে জেলের মধ্যে রাখা, সেই দোষী ব্যক্তিকে পুলিশ স্টেশনে রাখা। অপশন হচ্ছে ডিউরিং জুডিশিয়াল কাস্টডি। জুডিশিয়াল কাস্টডির সময় পুলিশ অফিসার ইনচার্জ, মানে যে পুলিশ অফিসার ইনচার্জ থাকবে, সাধারণত এসআইরা থাকে, মানে সাব ইন্সপেক্টররা, অফ দ্য কেস ইজ নট অ্যালাউড টু ইন্টারোগেট টু সাবসেক্ট উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। মানে হচ্ছে কোর্টের কোনো ধরনের আইনানুগ নির্দেশ ছাড়া সেই যে দোষী ব্যক্তি তাকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না। এই যে অপশন, তো এই অপশনের জন্য কোনগুলো ঠিক? অপশন হবে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর অপশন হচ্ছে ঠিক, অপশন বি। ঠিক আছে, যে জুডিশিয়াল কাস্টডিতে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে রাখতে হবে এবং তারপরে তাকে পুলিশ স্টেশনে রাখতে হবে, এবং আদালতের কোনো নির্দেশ ছাড়া তাকে জেলের মধ্যে রাখা যাবে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। মানে ভারতের উপর বিশেষ করে ভিত্তি করে কোন কোন এখানে নিচের কথাগুলো ঠিক। When a prisoner makes out a sufficient case, parole cannot be denied to such prisoner because it becomes a matter of his right। যতক্ষণ কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং তার এগেনস্টে সাফিসিয়েন্ট কেস না আসছে, মানে পর্যাপ্ত পরিমাণে কেস তার উপরে না করা হচ্ছে, ততক্ষণ অবধি সেই যে দোষী সাব্যস্ত ব্যক্তির যে রাইট বা অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার, সেইগুলো বাদ দেওয়া যাবে না। তো হচ্ছে স্টেট গভর্নমেন্টস হ্যাভ দেয়ার ওন প্রিজনার্স রিলিজ অন প্যারোল রুলস। এর মানে হচ্ছে যে রাজ্য সরকারের নিজস্ব অধিকার এবং নিজস্ব পদ্ধতি রয়েছে দোষী সাব্যস্ত যে আসামিদের জন্য। ঠিক আছে, তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক? তো অপশন এ হচ্ছে অন অনলি, এটা হবে হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, at the national level which ministry is the nodal agency to ensure effective implementation of the scheduled tribes and other traditional forest dealer recognition of forest rights act 2006। মানে হচ্ছে জাতীয় স্তরে ভারতের কোন মন্ত্রণালয় ট্রাইব অ্যান্ড আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডিলার রিকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট, এই যে অ্যাক্ট আছে সেটা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা কি? তো অপশান হবে হচ্ছে ডি অ্যান্সার, যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, মানে হচ্ছে তপশিলি উপজাতি যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় থেকে এটা কন্ট্রোল করা হয়ে থাকে। ঠিক আছে, তো এবার হচ্ছে তোমার 15 নম্বর কোয়েশ্চেন, যে এই লেজিসলেশন হুইচ কনফার্স অন দ্য এক্সিকিউটিভ অর অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি অ্যান্ড আনগাইডেড অ্যান্ড আনকন্ট্রোলড discriminatory power in the matter of application of law violates which one of the following article of the Constitution of India। মানে হচ্ছে একটা লেজিসলেশনের মাধ্যমে যে এক্সিকিউটিভ যে প্রশাসনিক অর অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি রয়েছে, যে প্রশাসনিক অথরিটি রয়েছে সেটার একটা নিজস্ব আনগাইডেড এবং আনকন্ট্রোল ডিসক্রিশনের পাওয়ার রয়েছে।
এবং সেটা যদি কোনো ধরনের ল বা আইন হচ্ছে পালন কেউ না করে তখন তার এগেনস্টে কোন আইনে সেটি সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে, ঠিক আছে। ভারতবর্ষের সংবিধানে কোন আইনে এই সম্পর্কে বলা রয়েছে, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার আর্টিকেল 14, ঠিক আছে, মানে হচ্ছে অনুচ্ছেদ 14 নম্বর অনুসারে এই ডিটেলস এই কথাগুলো বলা রয়েছে। দেখো ফার্স্ট এই মাইক নিয়ে ফার্স্ট করা হচ্ছে এই ভিডিওটা। তো একটু আগে আমি করেছিলাম ভিডিও, তো কিছু কিছু কেটে গেছিলো, তো তারপরে এই মাইকটা এলো, তো তারপর আনবক্সিং ভিডিওটা করলাম, তারপরে হচ্ছে এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে, ঠিক আছে। তো তার জন্য আগেরটা যেটা ছিল ওটা তো থাকবেই, আর তারপরে এগুলো কানেক্ট করে করে তারপরে এডিট করে ওকে তারপর হচ্ছে ভিডিওটা করা হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে যে ভিডিওটা করছিলাম আগে সেটা হচ্ছে তোমার যে প্রিভিয়াস মানে এই বছরের যে 2021 সালে কোয়েশ্চেন, তো সেই কোয়েশ্চেনের যে মানে তার অ্যান্সারগুলো কী হবে, মানে অ্যান্সার কী নিয়ে আর কি বেসিক্যালি আমরা ডিসকাস করছিলাম, তো সেগুলো নিয়ে আর কি করা হবে। তো মোটামুটি আমরা দেখো 17 নাম্বার অবধি গেছিলাম, তো 17 নাম্বারের পর 18 নাম্বার যেটা আছে, তো সেখান থেকে আর কি আবার শুরু করব, ঠিক আছে। সেটিং করতে যা সময় লাগলো আমার কি বলবো, যাই হোক। তো তারপরে দেখো 18 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, দ্য উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান জুডিশিয়ারি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, ঠিক আছে। এনি রিটায়ার্ড জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান বি কল্ড ব্যাক টু সিট অ্যাক্ট অ্যাজ এ সুপ্রিম কোর্ট জাজ বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইথ প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা ফার্স্ট বলা হয়েছে যে যদি একজন কোনো রিটায়ার্ড যে জাজ করে গেছে সুপ্রিম কোর্টের, আমাদের ভারতের সুপ্রিম কোর্টের, তাকে আবার সুপ্রিম কোর্টের জাজ হিসাবে ডেকে নিয়ে আসা যাবে, মানে যে অলরেডি রিটায়ার হয়ে গেছে তাকেও ডেকে আনা যাবে, এবং সেটা করবে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং সেটা করবে হচ্ছে কার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে ভারতের প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে। এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেটমেন্ট। তো সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে এ হাইকোর্ট ইন ইন্ডিয়া has the power to review its own judgment as the Supreme Court does। মানে সুপ্রিম কোর্ট যেরকম ধরো কোনো একটা আইডিয়া দিল, মানে আইডিয়া বলতে আর কি কোনো একটা রায় দিল, তো সেটা তারপরে যদি বিবেচনা করতে হয় নেক্সট বার সেটাও সে করতে পারে। ঠিক সেম জিনিস কি হাইকোর্টে কি করতে পারে না, ঠিক সেম জিনিস হাইকোর্টে কি করতে পারে আবার, এবং সেম জিনিস হাইকোর্টও করতে পারে। এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেটমেন্ট। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট ক্যান গিভ ইজ কারেক্ট। তো এই যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক। তো অ্যান্সার হবে হচ্ছে তোমার সি, বোথ 1 and 2। তো মানে এ এবং বি দুটোই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো এভাবে তোমার 18 নম্বর গেল, 18 নম্বর পর 19 নম্বর আসছে। তো 19 নম্বর হচ্ছে উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, দেয়ার ইজ অনলি অন সিটিজেনশিপ অ্যান্ড অন ডোমিসাইল। ভারতে একমাত্র নাগরিকতা রয়েছে, মানে একটা নাগরিকতা ইউএসএতে যেরকম জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিনাগরিকত্ব রয়েছে, যেরকম ধরো তুমি ক্যালিফোর্নিয়ার নাগরিক হতে পারো, আবার ইউএসএ নাগরিকও হতে পারো, এরকম দ্বিনাগরিকত্ব রয়েছে, কিন্তু ভারতে কিন্তু এরকম দ্বিনাগরিকত্ব তত্ত্ব নেই। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেটমেন্ট। আর সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে এ সিটিজেন বাই বার্থ অনলি ক্যান বিকাম এ হেড অফ স্টেট। ভারতে যা জন্ম হয়েছে সেই শুধুমাত্র ভারতের একদম সর্বোচ্চ হেড অফ স্টেট হতে পারে, মানে যেরকম আমাদের দেশে প্রধানমন্ত্রী রয়েছে, ইউএসএতে যেরকম রাষ্ট্রপতি, ঠিক আছে, তো সেরকম হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট। থার্ড স্টেটমেন্ট হচ্ছে দেখো এ ফরেনার অনস গ্র্যান্টেড দ্য সিটিজেনশিপ ক্যানট বি ডিপ্রাইভড অফ ইন আন্ডার এনি সার্কামস্টান্সেস। ধরো কোনো একজন ফরেনারকে আমাদের দেশে নাগরিকত্ব দেওয়া হলো, তো সেই যে তাকে নাগরিকত্ব দেওয়া হলো অন্য কোনো স্টাইলে সেই নাগরিকত্ব আবার তার কাছ থেকে ফিরিয়ে নেওয়াও যাবে না, যেভাবেই হোক, মানে যে কোনোভাবেই হোক ফিরিয়ে নেওয়া যাবে না। একবার দেওয়া হয়ে গেছে তো দেওয়া হয়ে গেছে, সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। এটা হচ্ছে তোমার থার্ড স্টেটমেন্ট, ঠিক আছে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর কারেক্ট। তো অ্যান্সার হচ্ছে 1 অনলি। তো দেয়ার ইজ অনলি 1 সিটিজেনশিপ অ্যান্ড 1 ডোমিসাইল। এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট, এটাই হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার 19 নম্বর গেল। তো 19 নম্বরের পরে আসছে হচ্ছে, তো সেটাই হচ্ছে তোমার এইটা তোমার 19 নম্বর গেল, ঠিক আছে। তো এরপর আসছে তোমার 20 নম্বর। তো 20 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস কনস্টিটিউট দ্য বেস্ট সেফগার্ড অফ লিবার্টি ইন এ লিবারাল ডেমোক্রেসি। মানে উদারনৈতিক গণতন্ত্রে কোন ফ্যাক্টরটা রয়েছে যেটা এর মধ্যে আর কি, মানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে কোনটা কারেক্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তো অ্যান্সার মানে অপশনগুলো আছে দেখো, দ্য এ কমিটেড জুডিশিয়ারি, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ইলেক্টেড গভর্নমেন্ট, সেপারেশন অফ পাওয়ার। তো অ্যান্সার হবে হচ্ছে তোমার ইলেক্টেড গভর্নমেন্ট, মানে নির্বাচিত সরকার। এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে 20 নম্বর কোয়েশ্চেনের। তো এরপর যাই হচ্ছে আমরা 21 নম্বরে। আমার ব্যাটারি কত দূর আছে আমি জানি না, মানে এই মাইক চেক করতে করতে হচ্ছে প্রচুর টাইম লেগেছে আমার, মানে যেহেতু তোমাদের আগেও বললাম যে মাইক একটু আগে এসছে, তো সেটিং করতে করতে প্রচুর টাইম লাগলো, তারপরে টেস্ট করে আরও সময় লাগবে। তো নেক্সটে আস্তে আস্তে যে ভিডিওগুলো আসবে দেখো, তো সেগুলোতে যেটা আমরা ভাবছি যে
যখন সিঙ্গেল ভিডিওগুলো আসবে সেগুলো সব এই মাইকে হচ্ছে আমরা ভিডিও করব। আর যেগুলো তোমার লাইভ স্ট্রিম হবে, আমাদের লাইভ স্ট্রিমে সবসময় ইউজ করবো হচ্ছে আমাদের বোয়া মাইক, কারণ এটা হচ্ছে আমার ডাইরেক্ট মোবাইলে চলছে, ঠিক আছে, কারণ মোবাইলে চার্জও নিচ্ছে আর বেশিক্ষণ চার্জও থাকবে না, ফুল চার্জ না হলে প্রবলেম। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, তো এই জিনিসগুলো ভেবে দেখে তারপর হচ্ছে আমার কাজ করতে হবে। তো এরপর দেখো হচ্ছে তোমার যেটা রয়েছে 21 নম্বর কোয়েশ্চেন, ওয়াটার ক্যান ডিজলভ মোর সাবস্টেন্স দ্যান এনি আদার লিকুইড, মানে অন্যান্য যে ধরনের তরল পদার্থ আছে তার থেকে সব থেকে বেশি ডিজলভ হতে পারে, তার মানে সে জলের মধ্যে যে সকল পদার্থ থাকে, মানে তরল পদার্থ থাকে জলীয় পদার্থের মধ্যে, তো তার মধ্যে জল হচ্ছে সব থেকে বেশি ডিজলভ করতে পারে, মানে তার মধ্যে যে কণা আছে সেগুলো অন্যান্য তরল পদার্থের চেয়ে, ঠিক আছে। তো অপশানগুলো আছে দেখো, ইট ইজ ডাইপোলার ইন নেচার, আর তারপর হচ্ছে ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, ইট ইজ আ হাই ভ্যালু অফ স্পেসিফিক হিট, আর 4 হচ্ছে ইট ইজ এ অক্সাইড অফ হাইড্রোজেন, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে, মানে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, ইট ইজ এ বাইপোলার ইন নেচার, এটা হচ্ছে তোমার রাইট অপশান। এরপর হচ্ছে তোমার দেখো 22 নম্বর আসছে, উইথ রেফারেন্স টু স্ট্রিট লাইটিং হাউ দ্য সোডিয়াম ল্যাম্পস ডিফার ফ্রম এলইডি ল্যাম্প, সোডিয়াম ল্যাম্পের থেকে এলইডি ল্যাম্পের পার্থক্যটা কি, এটা হচ্ছে তোমার বেসিক কোয়েশ্চেন এসছে এখানে। তো এখানে ফার্স্ট নম্বর অপশান আছে দেখো, যে সোডিয়াম ল্যাম্পস প্রডিউস লাইট ইন 360 ডিগ্রিজ, সোডিয়াম যে ল্যাম্প আছে সেটা 360 ডিগ্রি স্টাইলে তোমার যে লাইট মানে আলো উৎপন্ন করে, বাট ইট ইজ নট সো ইন দ্য কেস অফ এলইডি ল্যাম্প, কিন্তু এলইডি ল্যাম্পে কিন্তু তা করে না, এটা হচ্ছে তোমার ফার্স্ট অপশান। সেকেন্ড অপশান হচ্ছে অ্যাজ স্ট্রিট লাইটস সোডিয়াম ল্যাম্পস হ্যাভ লঙ্গার লাইফ স্প্যান দ্যান এলইডি ল্যাম্প, ঠিক আছে, মানে স্ট্রিট লাইট যেটুকু রাস্তায় যে আলোগুলো দেখা যায়, তো সেখানে লঙ্গার এলইডি ল্যাম্পের থেকে সেই ল্যাম্পে কিন্তু তোমার বেশিক্ষণ ধরে আলো থাকে, তো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। তো এবার হচ্ছে তোমার আমি এদিকে দেখছি হচ্ছে মানে স্ট্যান্ডটা দিয়ে লাগানো রয়েছে, যে কোনো সময় পড়ে যাবে কিনা জানি না, যে ফার্স্ট টাইম লাগানো, ঠিক আছে। আমি মানে খুবই টেনশনে এই ভিডিওটা করছি, মানে কোন সময় ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এটাই আমার কোনো আইডিয়া নেই। 3 নম্বর অপশান হচ্ছে দ্য স্পেকট্রাম অফ ভিজিবল লাইট ফ্রম সোডিয়াম lamps is almost monochromatic, while LED lamps offer significant color advantages in street lighting. সোডিয়াম ল্যাম্পের কথা বলছে, এর মধ্যে যে স্পেকট্রাম থাকে এটা হচ্ছে মনোক্রোমেটিক হয়, আর এলইডি ল্যাম্প হয় হচ্ছে কালার অ্যাডভান্টেজ বেশি থাকে, তো এটা হচ্ছে তোমার 3 নম্বর অপশান দিচ্ছে। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশান সি 1 and 3, এটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে 1 নম্বর আর 3 নম্বর যে অপশান আছে এই দুটো হচ্ছে রাইট, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার দেখো 23 নম্বর কোয়েশ্চেন, দ্য টার্ম ACE2 ইজ টকড অ্যাবাউট ইন দ্য কনটেক্সট অফ স্প্রেড অফ ভাইরাল ডিজিজেস, এটা হচ্ছে তোমার রাইট অপশান হবে। তো এমনি যে অপশানগুলো আছে দেখো, যে জেনেস ইন্ট্রোডিউসড ইন দ্য জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস, ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়াস ওন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, রেডিও কলার অফ ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং, আর 4 নম্বর অপশান হচ্ছে স্প্রেড অফ ভাইরাল ডিজিজেস, ঠিক আছে। তো এই 23 নম্বরে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্প্রেড অফ ভাইরাল ডিজিজেস, ঠিক আছে, এটা গেল। এরপর আসছে তোমার 24 নম্বর কোয়েশ্চেন। তো দেখো এরপরে হচ্ছে যেটা আমরা 24 নম্বর অবধি গেছিলাম, যে বিসফেনল এ BPA এ কজ অফ কনসার্ন ইজ এ স্ট্রাকচারাল কি কম্পোনেন্ট ইন দ্য ম্যানুফ্যাকচার অফ হুইচ অফ দ্য ফলোয়িং কাইন্ডস অফ প্লাস্টিক। তো এটা বলছে BPA প্লাস্টিকের কোন ধরনের একটা কম্পোনেন্টের মধ্যে পড়ে। তো অপশান আছে দেখো, ও লো ডেন্সিটি পলিথিন, পলিকার্বনেট, টেরেফিটেলেট, পলিভিনাইল ক্লোরাইড, এই হচ্ছে 4টে অপশান। তো এর মধ্যে যেটা ঠিক সেটা হবে হচ্ছে পলিকার্বনেট, ঠিক আছে, এইটা হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো এরপর আসছে তোমার হচ্ছে ট্রিক্লোসান কনসিডার্ড হার্মফুল when exposed to high levels for a long time is most likely present in which of the following, ঠিক আছে। এই ট্রিক্লোসেন কার মধ্যে সব থেকে বেশি দেখা যায়, যেটা 1 নম্বর হচ্ছে ফুড প্রিজারভেটিভ, ফ্রুট রিপেনিং সাবস্টেন্সেস, রিউজ প্লাস্টিক কন্টেইনার্স, ফুড রিপেনিং সাবস্টেন্সেস, আর 4 নম্বর হচ্ছে টয়লেট্রিজ। তো অ্যান্সার হবে হচ্ছে টয়লেট্রিজ। তো এভাবে তোমার 25 নম্বর গেল। এরপরে 26 নম্বর আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিজন
why astronomical distances are measures in light years. তো অ্যাস্ট্রোনমিক্যাল ইয়ার কী করে মানে মহাকাশজনিত লাইট ইয়ার আলোকবর্ষ কীভাবে তোমার এটা মেজার করা হয়, ঠিক আছে। তো এটা সেই হিসেবে বলছে। তো এখানে অপশান হচ্ছে ডিস্ট্যান্সেস অ্যামং স্টেলার বডিজ ডু নট চেঞ্জ। 2 নম্বর হচ্ছে গ্র্যাভিটি অফ স্টেলার বডিজ ডাজ নট চেঞ্জ। 3 নম্বর হচ্ছে লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। 4 নম্বর হচ্ছে স্পিড অফ লাইট ইজ অলওয়েজ সেম। তো অ্যান্সার হবে স্পিড অফ লাইট ইজ অলওয়েজ সেম, ঠিক আছে। তো এরপরে তোমার আসছে দেখো 27 নম্বর, উই অ্যাডপ্টেড পার্লামেন্টারি ডেমোক্রেসি, মানে আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে এটা ব্রিটিশ স্টাইলে, ব্রিটিশ মডেলে, বাট হাউ ডাজ আওয়ার মডেল ডিফার ফ্রম দ্য মডেল। তো ব্রিটিশ মডেল থেকে আমাদের মডেলটা ডিফারেন্সটা কী আছে, তো এটা তোমার রয়েছে কোয়েশ্চেনটা। তো 1 নম্বরে হচ্ছে অ্যাজ রিগার্ড লেজিসলেশন দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইজ সুপ্রিম অফ অর সভারেন, বাট ইন ইন্ডিয়া দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু লেজিসলেট ইন লিমিটেড। তো ব্রিটিশ পার্লামেন্ট অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে সুপ্রিম, আর আমাদের ইন্ডিয়া হচ্ছে লেজিসলেটার হচ্ছে সুপ্রিম, ঠিক আছে, আমাদের পার্লামেন্টের। 2 নম্বর বলছে ইন ইন্ডিয়া ম্যাটার্স রিলেটেড টু দ্য constitutionality of the amendment of an act of the parliament are referred to the constitution bench by the supreme court. তো 2 নম্বরে যেটা বলছে আমাদের দেশে যদি কোনো অ্যাক্ট মানে আইন সংশোধন করতে হয় তো তাহলে পার্লামেন্টে এটা করা হয় এবং তার জন্য কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি হয়, যেটার সর্বোচ্চ উপরে থাকে হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য ফলোয়িং কোড। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 মানে হচ্ছে এ। রিগার্ড লেজিসলেশন দ্য ব্রিটিশ পার্লামেন্ট ইজ সুপ্রিম অর সভারেন, বাট ইন ইন্ডিয়া দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু লেজিসলেট ইজ লিমিটেড, ঠিক আছে। তো এটা গেল। তারপর 28 নম্বর আসছে দেখো, উইথ রেফারেন্স টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, মানে ইউনিয়ন গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ফলোয়িং যে স্টেটমেন্টগুলো আছে তো সেই সম্পর্কে তোমার বলতে হবে যে কোনটা ঠিক। 1 নম্বর হচ্ছে এন গোপালস্বামী আইয়াঙ্গার কমিটি সাজেস্টেড এ মিনিস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বি designated solely for pursuing the subject of administrative reforms and promoting it, ঠিক আছে। মানে হচ্ছে এন গোপালস্বামী আইয়ার কমিটিতে বলা হয়েছিল যে একজন মিনিস্টার এবং তার যে সেক্রেটারি মানে সচিব থাকবে এমনভাবে সেটা ডিজাইন করা হবে যে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসটা ঠিকঠাক থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি সেই হিসাবে চলা হয়। তো এইটা হচ্ছে 1 নম্বর গেল। তারপর 2 নম্বর আসছে ইন 1970 দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ওয়াজ কনস্টিটিউটেড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন 1966 অ্যান্ড দিস ওয়াজ প্লেসড আন্ডার দ্য প্রাইম মিনিস্টার চার্জ। তো এটা বলা হচ্ছে দেখো 1970 সালে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল থেকে নেওয়া হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, যেটা তোমরা জানো যে এসেছিল হচ্ছে 1966 সালে। এই 66 সালে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অনুযায়ী প্রাইম মিনিস্টারকে সম্পূর্ণভাবে চার্জ দেওয়া হয়েছিল, ঠিক আছে। মানে তিনি তার ইচ্ছা মতো করতে পারেন, শাফেল করতে পারেন, মানে হচ্ছে চেঞ্জ করতে পারেন যাকে খুশি সেই হিসাবে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর কারেক্ট, তো এর মধ্যে কারেক্ট কোনটা, তো কারেক্ট হচ্ছে 2 নম্বর, মানে 1970 সালে যেটা তখনকার প্রধানমন্ত্রী করেছিল, তো সেইটা সেই হিসাবে বলা হচ্ছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তো 29 আসছে রাইট টু প্রাইভেসি, মানে গোপনীয়তার অধিকার। প্রোটেক্ট আন্ডার হুইচ অফ দ্য মানে আমাদের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী গোপনীয়তা অধিকারকে প্রোটেক্ট করা হয়, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে আর্টিকেল 21, মানে 21তম অনুচ্ছেদ দ্বারা করা হয়ে থাকে। এরপর আসছে তোমার হচ্ছে 30 নম্বর, তো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো ল রেস্ট্রিক্টিং দ্য ক্যান্ডিডেটস ফ্রম কন্টেস্টিং অন লোকসভা ইলেকশন ফ্রম 3 কনস্টিটিউয়েন্সিস। আমাদের দেশে এমন কোনো সিস্টেম নেই যে যদি কোনো ক্যান্ডিডেট যে চায় সে 3 জায়গা থেকে দাঁড়াতে মানে ভোটে, তো তাহলে টেস্টিং করতে পারে, মানে লড়তে পারে, ঠিক আছে। তো এতে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছে। সেকেন্ড স্টেটমেন্টে যেটা বলছে দেখো, ইন 1991 লোকসভা ইলেকশন শ্রী দেবিলাল কন্টেস্টেড ফ্রম দ্য 3 লোকসভা কনস্টিটিউয়েন্সিস। 1991 সালে দেবিলাল 3টে কনস্টিটিউয়েন্সিস থেকে কিন্তু নির্বাচনে লড়েছিলেন। তো এইটাই সম্পর্কে এখানে বলা হয়েছে। 3 নম্বরে আসছে দেখো অ্যাজ অফ দ্য এক্সিস্টিং রুলস, মানে বর্তমান সময় যে এক্সিস্টিং রুল রয়েছে সেটা অনুযায়ী ইফ এ ক্যান্ডিডেট কন্টেস্ট ইন দ্য লোকসভা ইলেকশন ফ্রম মেনি কনস্টিটিউশন, যদি একজন ব্যক্তি বিভিন্ন মানে কম করে দুইয়েরও বেশি জায়গা থেকে তোমার নির্বাচনে লড়ে, তাহলে সেই সময় তার সে সিট ভ্যাকেন্ট করে দিতে হবে, মানে সেই সময় তার সিট থেকে পদত্যাগ করতে হবে। সেটা সম্ভব না এখন, এবং সেটা সব কনস্টিটিউয়েন্সি থেকেই হবে। তো এটা হচ্ছে তোমার 3rd নম্বরে বলা হচ্ছে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট
কারেক্ট। তো এর মধ্যে কারেক্ট কোনটা? তো এর মধ্যে কারেক্ট হচ্ছে 2 নম্বরটা, ঠিক আছে, যে 1991 সালে লোকসভা ইলেকশনে শ্রীদেবী লাল কন্টেস্টেড করেছিল 3টে লোকসভা কনস্টিটিউয়েন্সি থেকে। তো এরপর আসছে তোমার হচ্ছে 31 নম্বর। তো 31 নম্বর হচ্ছে দ্য ভেজিটেরিয়ান অফ Savarnath consists of the grassland with scattered small trees but extensive areas have no trees. তো দেখো এগুলো প্রত্যেকটা ডিটেলসে বলতে গেলে আমাদের ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে, তো আমি শুধু কোশ্চেনগুলো বলছি আর অ্যান্সারগুলো বলছি। মাইটস, তারপর হচ্ছে ফায়ার, এরপর হচ্ছে গ্রেজিং, হার্বিভোরাস, সিজনাল রেইনফল, সয়েল প্রপার্টিস। তোর মধ্যে কোনটা হবে? তো অপশন হবে হচ্ছে 2, 3, 4, মানে ফায়ার, গ্রেজিং, হার্বিভোরাস, সিজনাল রেইনফল, সয়েল প্রপার্টিস, এটা হবে হচ্ছে তোমার অ্যান্সারে। এরপর আসছে তোমার উইথ রেফারেন্স টু দ্য ওয়াটার উইচ অফ দ্য প্ল্যানেট আর্থ কনসিডারিং দ্য ফলোয়িং স্টেটমেন্ট। প্ল্যানেট আর্থের উপর ভিত্তি করে জলের যে অবস্থান সেই সম্পর্কে বলছে যে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য রিভার অ্যান্ড লেক ইজ মোর দ্যান দ্য অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। মানে আমাদের যে মানে সারা পৃথিবীতে যে গ্রাউন্ড ওয়াটার মানে মাটির নিচে যে জল রয়েছে তার পরিমাণ, রিভারে যে পরিমাণে জল রয়েছে সেই সময় মানে মাটির নিচে যে পরিমাণ জল রয়েছে তার থেকে অনেক বেশি নদীতে জল রয়েছে। তো এই সম্পর্কে এটা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন পোলার আইস, যে পরিমাণে জল পোলার আইসে রয়েছে তো এবং গ্লিশ আইসে, গ্রাউন্ড ওয়াটার থেকে এটা গ্লিশ আইসের পরিমাণ বেশি রয়েছে। এটা হচ্ছে 2 নম্বরে বলছে। তবে অ্যান্সার হবে হচ্ছে 2 অনলি। 2 নম্বরটা হচ্ছে ঠিক, 1 নম্বরটা ভুল, ঠিক আছে, কারণ এখানে তোমার সঠিক কোনটা সেটা বের করতে বলেছে। তো এরপর তোমার 33 নম্বর আসছে। 33 নম্বর কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। মোরিঙ্গা ড্রামস্টিক ট্রিজ ইজ এ leguminous evergreen tree। 1 নম্বর টার্মেরিক ট্রি ইজ এ endemic to South Asia. In India most of the turmeric is collected a minor forest produce। 4 নম্বর হচ্ছে ইন্ডিয়া এক্সপোর্টস টার্মেরিক অ্যান্ড সিডস অফ মোরিঙ্গা। 5 নম্বর হচ্ছে সিডস অফ মোরিঙ্গা অ্যান্ড টার্মেরিক ক্যান বি ইউজড ইন দ্য প্রোডাকশন অফ বায়োফুয়েলস। তো এর মধ্যে কোনটা ঠিক? এর মধ্যে ঠিক হচ্ছে 3, 4, 5, ঠিক আছে, অপশন বি হচ্ছে ঠিক। তো দেখো আমি প্রত্যেকটা নিয়ে এখন ডিটেলসে আর বলছি না, তাহলে ভিডিও সাইজ বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোন কোন নাম্বারে আমি কোশ্চেনটা বলছি আর সেটার অ্যান্সার কী হবে সেটা বলছি, ঠিক আছে, যাতে তোমাদের মিলিয়ে নিতে সুবিধা হয়। তো এরপরে হচ্ছে তোমার দ্য ব্ল্যাক কটন সয়েল অফ ইন্ডিয়া হ্যাজ বিন ফর্ম ডিউ টু দ্য ওয়েদারিং অফ। অ্যান্সার হবে শেল অ্যান্ড লাইমস্টোন, ঠিক আছে, এটা হলো। এরপর হচ্ছে তোমার 35 নম্বর কোশ্চেন। উইথ রেফারেন্স টু রিসেন্ট ডেভেলপমেন্টস রিগার্ডিং recombinant vector vacancies consider the following statements. Genetic engineering is applied in the development of these vacancies of these vaccines। Number 2, bacteria and viruses are used as vectors। এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, বোথ 1 and 2, ঠিক আছে। তারপর আসছে তোমার ইন দ্য কনটেক্সট অফ দ্য হেরিডিটি ডিজিজেস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। পাসিং অন mitochondrial disease from parent to child can be prevented by mitochondrial replacement therapy either before or after in vitro fertilization of egg। এটা 1 নম্বর গেল। তারপর 2 নম্বর হচ্ছে এ চাইল্ড inheritance mitochondrial diseases entirely from mother and not from father। which of the statement are correct? এর মধ্যে কোনটা ঠিক? neither or not to, মানে হচ্ছে অপশন ডি। Boligar down and Boligar 2 technologies are mentioned in the context of। অপশন বি হবে অ্যান্সার ডেভেলপিং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ প্ল্যান্টস, ঠিক আছে। এরপর 38 ইন দিস প্রেশার কুকার দ্য টেম্পারেচার at which the food is cooked depends mainly upon which of the following। অ্যান্সার হবে হচ্ছে 1 and 2, এরিয়া অফ দ্য হোল্ড ইন দ্য লিড, নাম্বার 2 টেম্পারেচার অফ দ্য ফ্লেম, ঠিক আছে। তো এটা গেল। এরপর 39 আসছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নাম্বার 1 ব্যাকটেরিয়া, নাম্বার 2 ফাঙ্গি, নাম্বার 3 ভাইরাস। হুইচ অফ দ্য অ্যাবভ ক্যান বি কালচার্ড ইন artificial or synthetic medium? Answer number 1 and 3, that means bacteria and virus, ঠিক আছে। Consider the following statements. Number 40, adenovirus have single standard DNA genomes whereas the retrovirus have double standard DNA genomes। Number 2, common cold is sometimes caused by an adenovirus whereas AIDS is caused by the retrovirus। Answer হচ্ছে অপশন 2 বি, ঠিক আছে। 41, হাউ ইজ পার্মাকালচার ফার্মিং ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল কেমিক্যাল ফার্মিং? নাম্বার 1, পার্মাকালচার ফার্মিং discourages monoculture practices but in conventional chemical farming monoculture practices are predominant। Number 2, conventional chemical farming can cause increase in soil salinity but the occurrence of such phenomenon is not observed in permaculture farming।
Number 3, conventional chemical farming is easily possible in semi-arid regions, but permaculture farming is not so easily possible in such regions. Number 4, practice of mulching is very important in permaculture farming, but not necessarily so in conventional chemical farming. Now select the correct answer. Correct answer হচ্ছে অপশন বি 1, 2 and 4. ঠিক আছে, বি অপশন হচ্ছে কারেক্ট অপশন। Reference to palm oil, consider the following statements. Number 1, the palm oil tree is native to Southeast Asia. Number 2, the palm oil is a raw material for some industries producing lipsticks and perfumes. Number 3, the palm oil can be used to produce biodiesel. Which of the statement are correct? Correct answer number 2 and 3, that means option B. এরপর আসছে with reference to the Indus river system, which of the following 4 rivers, 3 are them, pour into one of them which joins the Indus direct. Among the following, which of the such river is joined the Indus direct? Correct answer is Chenab, option A. With reference to India, Didwana, Kuchaman, Sargol and Khatu are the names of option D, saline lakes. Consider the following rivers: Brahmani, Nagavali, Subarnarekha, Vamshodhara. Which of the above rise from the extension ghat, from the eastern ghats? Answer is option 2 and 4. ঠিক আছে, অপশন ইজ অপশন মানে কারেক্ট আনসার হচ্ছে বি। ফর কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস: দ্য গ্লোবাল ওশান কমিশন গ্রান্টস লাইসেন্সেস ফ্রম দ্য seabed elaboration and mining in international water. Number 2, India has received license for the seabed mineral exploration and international water. Number 3, rare earth minerals are present on sea floor in international waters. Correct answer হচ্ছে অপশন বি 2 and 3. ঠিক আছে, এবং which of the following which are the least water efficient crop? Answer হচ্ছে নাম্বার এ, sugar cane. 48, consider the following statements. In the tropical zone, the western section of the ocean are warmer than the eastern section, owing to the influence of trade winds. Option 2, in the temperate zone, westerlies make the eastern section of the oceans warmer than the western section. Which of the statement are correct? Option is both 1 and 2. ঠিক আছে, in the context of Indian preparation of climate smart agriculture, consider the following statement. Option D 1, 2, 3. The climate smart village approach in India as part of the project by the Climate Change, Agriculture and Food Security and International Research Program. Number 2, the project of CCAPFS is carried out other constituencies group on international agriculture research. The International Crops Research and Institute of the Semi-Arid Tropics ICRISAT in India is one of the CGIAR's research constitution. Which of the statement are correct? Option 1, 2, 3, তিনটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, live litter decompose faster than any other biome and as a result the soil surfaces in তো এরপর আসছে তোমার in the context of India's preparation, এটা preparation for the climate smart agriculture, consider the following statement. The climate smart village approach in India as part of the project led by the Climate Change, Agriculture and Food Security and an International Research Program. The project of CCAFS is carried under the Consultative Group on International Agriculture Research, headquartered in France. The International Crops Research Institute for the Semi-Arid Tropics in India is one of the CGIAR Research Center. এখন অপশন হবে ডি 1, 2, 3, তিনটেই কারেক্ট। ঠিক আছে, leaf litter decompose faster than any other biome and as a result the soil surface is often almost bare. Apart from trees, the vegetation is largely composed of plant forms that reach up into the canopy victoriously, but by climbing the trees and growing a epiphytes roots on the upper branch of the trees. This is the most likely description of tropical rainforest. ঠিক আছে, অপশন ডি। অপশনগুলো হচ্ছে দেখো, coniferous forest, dry deciduous forest, mangrove forest, tropical rainforest. Right answer. With reference to the history, ancient India, Bhabha-Bhuti, Hastimala and Kashimvara was famous. এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে আর্কিটেক্ট। Here are the following statements. এটা 52, Montagu Chelmsford reforms of 1919 recommend granting voting rights to all the women above the age of 21.
এটা 1 নম্বর গেল। এরপর নাম্বার 2 আসছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 গেভ ওমেন রিজার্ভ সিট ইন লেজিসলেচার। কারেক্ট আনসার অপশন 2, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 গেভ ওমেন রিজার্ভ সিট ইন লেজিসলেচার। ঠিক আছে, তো 52 অবধি হলো। 53 আসছে 53 নম্বর। 53 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো, with reference to 8 August 1942 in Indian history which of the following statement is correct? Correct. Number 1, the Quit India Revolution was adopted by the AICC. Number 2, the Viceroy's Executive Council was expanded to include more Indians. Number 3, the Congress ministers resigned in 7 provinces. Number 4, Cripps proposed an Indian Union with full dominion status once the Second World War was over. কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার সি। ঠিক আছে। 54, which of the following is associated with songs from prison? A translation of the English ancient Indian religious lyrics in English. অ্যান্সার হচ্ছে এ, বাল গঙ্গাধর তিলক। কারেক্ট অ্যান্সার। With reference to medieval India, which of the following is the correct sequences and the ascending order in terms of size? কারেক্ট অ্যান্সার পরগনা সুবা সরকার, মানে পরগনা সুবা সরকার। এরপর হচ্ছে 56, which of the following was associated as secretary with the Hindu female school which later came to be known as the Bethune female school? অ্যান্সার হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। ইন দ্য কনটেক্সট অফ দ্য কলোনিয়াল ইন্ডিয়া, শাহনওয়াজ খান, প্রেম কুমার সাইগাল অ্যান্ড গুরবাক্স সিং ধিলান আর রিমেম্বার্ড অ্যাজ। অ্যান্সার হবে হচ্ছে অফিসার্স ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে। তো দেখো, যেগুলো আমরা কোশ্চেন অ্যান্সার বলছি, তো এগুলো এক একটা কোচিং, মানে বিভিন্ন জায়গা তুমি গুগলে যদি সার্চ করো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দেখাচ্ছে। তো আমি যেটা পেয়েছি সেই হিসাবে কিন্তু আমি বলে যাচ্ছি। তো কন্টিনিউয়াসলি আস্তে আস্তে তুমি যদি এমনি নেটে সার্চ করে দেখো, তাহলে আবার চেঞ্জ করে আসতে পারে। ঠিক আছে। মানে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম আসে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্সার কি বের করে। তো তার জন্য যদি মনে হয় তুমি এই অ্যান্সারটা শিওর, কিন্তু তারপরে এখানে যে অ্যান্সার কী দেখাচ্ছে সেখানে ভুল দেখাচ্ছে, তাহলে কিন্তু তুমি সেই হিসাবে সার্চ করে ভালোভাবে কিন্তু দেখতে পারো। ঠিক। 58, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান হিস্ট্রি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 and 3, দ্য মাইসোর কিংডম এমার্জড আউট অফ বিজয়নগর এম্পায়ার। রোহিলখণ্ড কিংডম ওয়াজ ফর্মড আউট অফ দ্য টেরিটরিজ অকুপাইড বাই আহমেদ শাহ দুরানি। এটা গেল 58। 59, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কারেক্ট অ্যান্সার হচ্ছে অজন্তা কেভস লাই ইন দ্য জর্জ অফ ওয়াঘোরা রিভার। ঠিক আছে। ফলোইং স্টেটমেন্ট কারেক্ট অ্যান্সার হবে এখানে নাইদার অন নট টু। দ্যাট মিনস 21 February ইজ ডিক্লেয়ার্ড টু বি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনিসেফ। অপশন 2, মানে সেকেন্ড লাইন হচ্ছে দ্য ডিমান্ড দ্যাট বাংলা হ্যাজ টু বি ওয়ান অফ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওয়াজ রেজড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, নাইদার অন নট টু। 61, উইথ রেফারেন্স টু দ্য চৌসা যোগিনী টেম্পল সিচুয়েটেড নিয়ার মোরেনা, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট? It is a circular temple built during the reign of the Kanchapaghata dynasty. It is the only circular temple built in India. It was meant to promote the Vaishnava cult in the region. Its design has given rise of the popular belief that it is the inspiration behind the Indian Parliament building. Which of the statement is correct? Correct answer হচ্ছে 1 and 4, মানে C option. 62, which of the following ancient towns is known as the elaborate system of water harvesting and management by building a series of dams and channelizing water into connected reservoirs? কারেক্ট অ্যান্সার হচ্ছে ধোলাবিরা। তো এবার দেখো, আমি শুধু কারেক্ট অ্যান্সারগুলোই বলে যাচ্ছি, ভিডিও সাইজ খুব বড় হয়ে যাচ্ছে। ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য 17th century, which of the following were the factories of the East India Company located? কারেক্ট অ্যান্সার 1, ব্রুচ। ঠিক আছে। From the decline of the Gupta until the rise of the Harshavardhan in the early 17th century, which of the following kingdoms were holding power in northern India? Correct answer 1, 3, 4, 6, মানে the Guptas of Magadha, the Pushpabutis in Thaneshwar, the Mokharis in Kanuj, and the Maitrakosh in Vallavi. According to the Portuguese writer known as the women of the Vijayanagara Empire were expert in which of the following areas? Correct answer 1, 2, 3. That means wrestling, astrology, 3 accounting. 66, with the reference of the Mandapale of the Andhra Pradesh, which of the following statement is correct? Rabindranath Tagore translated the national anthem from Bengali to English here.
এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স: হিস্টোরিক্যাল প্লেস, ওয়েল নোন প্লেস, বুর্জহম, রক কাট সাইরেন্স, চন্দ্র কেতু গ্রহ, টেরাকোটা আর্ট, গণেশ্বর কপার আর্টিফ্যাক্টস। এর মধ্যে রাইট কোনটা? 2 and 3, ঠিক আছে। অপশন মানে হচ্ছে অপশন ডি। বা কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট? নাম্বার 1ই হচ্ছে কারেক্ট। তো কারেক্ট হচ্ছে ইট ওয়াজ ডিউরিং দ্য রেইন অফ দ্য ইলতুৎমিশ দ্যাট চেঙ্গিস খান রিচ দ্য ইন্দাস ইন পারসুইট অফ দ্য ফিউগিটিভ খারওয়াজম প্রিন্স, ঠিক আছে। 69, which of the following statement is correct? Which of the statement given is correct? Number 1 and 3. One হচ্ছে Saint Francis Xavier was one of the founding members of the Jesuit order. Number 3 হচ্ছে the feast of the San Francis Xavier is celebrated in Goa each year, ঠিক আছে। এটা 1 and 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো এরপর হচ্ছে তোমার দেখো 70, with reference to the Indian history of ancient India, which of the following statement is correct? তো এখানে অপশন 3 হচ্ছে কারেক্ট। The Mitakhara system deals with the matters related to the property held by male members only of a family, whereas the Dayabhaga system deals with the matters related to the property held by both male and female members of a family. মানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, চারটের মধ্যে। এবার হচ্ছে তোমার 71, 71 নম্বর। তো which of the following is used in preparing a natural mosquito repellent, ঠিক আছে। মসকিউটো রিপেলেন্ট হিসাবে কি কাজ করে? লেমন গ্রাস। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন 3 সি আর কি। কনসিডার দ্য ফলোইং কাইন্ডস অফ দ্য অর্গানিজমস, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 and 3, দ্যাট মিনস সাইনোব্যাকটেরিয়া, ডায়াটমস, ঠিক আছে। এগুলো সব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টে তোমার কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং এলিমেন্টস to reduce the chance being the captured by predators, which of the above organisms roll up protects the vulnerable parts? কারেক্ট অ্যান্সার হচ্ছে পেঙ্গুইন, ঠিক আছে। এরপর 74 আসছে, উইথ রেফারেন্স টু দ্য নিউ ইয়র্ক ডিক্লারেশন অফ ফরেস্ট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2, 4, যেটা হচ্ছে ইট ওয়াজ ফার্স্ট এন্ডোর্সড ইন দ্য ইউনাইটেড নেশন কমিটি সামিট ইন 2014। নাম্বার 2 হচ্ছে ইট এন্ডোর্স এ গ্লোবাল টাইমলাইন টু এন্ড দ্য লস অফ ফরেস্ট। আর নাম্বার 4 হচ্ছে ইট ইজ এন্ডোর্স বাই গভর্নমেন্ট, বিগ কোম্পানিজ অ্যান্ড ইন্ডিজিনাস কমিটিস। এরপর 75 আসছে তোমার দেখো, ম্যাগনেটাইট পার্টিকেল সাসপেক্টেড টু কজ নিউরো ডিজেনারেটিভ প্রবলেমস আর জেনারেটেড অ্যাজ এনভায়রনমেন্টাল পোর্টেন্স ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং? কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, মানে 5টাই হচ্ছে তোমার আছে, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো অপশনগুলো হচ্ছে দেখো, ব্রেকস অফ মোটর ভেহিকেল, ইঞ্জিনস অফ মোটর ভেহিকেল, মাইক্রোওয়েভস স্টোভস উইদিন হোমস, পাওয়ার প্লান্টস, টেলিফোন লাইন্স। এইটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। 76 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিডার? অপশন হচ্ছে সি, অস্ট্রিয়ার, এটা কারেক্ট অ্যান্সার। ইন কেস অফ হুইচ অফ দ্য ফলোয়িং বায়োজিও কেমিক্যাল সাইকেল দ্য ওয়েদারিং অফ রক্স ইন দ্য মেইন সোর্স অফ রিলিজ অফ নিউট্রিয়েন্ট টু এন্টার দ্য সাইকেল? এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ফসফরাস সাইকেল, তোমার অ্যান্সার অপশন সি। হুইচ অফ দ্য ফলোয়িং আর ডেট্রিভোরার্স? কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 1, 3, 4, 1, 3, 5, দ্যাট মিনস অপশন সি। 1, 3, 5-এ কী আছে? আর্থমস, মিলিপেডস, উডলাইস, ঠিক আছে এইগুলো। 79 তোমার দ্য কমন কার্বন মেট্রিক সাপোর্টেড বাই ইউএনইপি হ্যাজ বিন ডেভেলপড ফর অ্যাসেসিং দ্য কার্বন ফুটপ্রিন্ট অফ বিল্ডিং অপারেশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার 80-তে যদি যাই, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ স্পিসিস দ্যাট ক্যান এস্টাবলিশ সিম্বায়োটিক রিলেশনশিপ উইথ দ্য আদার অর্গানিজমস? কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 2 and 3, দ্যাট মিনস ফাঙ্গি অ্যান্ড প্রোটোজোয়া, ঠিক আছে। এবার 81 নম্বর, দ্য মানি মাল্টিপ্লায়ার ইন অ্যান ইকোনমি ইনক্রিজেস উইন হুইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন? কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনক্রিজ দ্য ব্যাঙ্কিং হ্যাবিট অফ দ্য পিপল, এটা অপশন সি। 82 হচ্ছে উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ইকোনমি ডিমান্ড পুল ইনফ্লেশন ক্যান বি কজড ইনক্রিজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং? কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 1, 2, 4, দ্যাট মিনস অপশন এ। তো 1-এ আছে এক্সপানশনারি পলিসিস, ফিসক্যাল স্টিমুলাস, আর 4 নম্বর হচ্ছে হায়ার পারচেজিং পাওয়ার। এই জিনিসগুলো দরকার, মানে বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কোয়েশ্চেন। উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট? অপশন কারেক্ট অপশন হচ্ছে বি, 1 and 2। রিটেল ইনভেস্টর থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট ক্যান ইনভেস্ট দ্য ট্রেজারি বিলস অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেবিট বন্ডস ইন প্রাইমারি মার্কেট। 2 নম্বর হচ্ছে দ্য নেগোশিয়েটেড ডিলিং সিস্টেম অর অর্ডার ম্যাচিং ইজ এ গভর্নমেন্ট সিকিউরিটিজ
ট্রেডিং প্ল্যাটফর্ম অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপর 84 আসছে উইথ রেফারেন্স টু দ্য ওয়াটার ক্রেডিট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 1 and 3। তো সেটা হচ্ছে ইট পুটস microfinance tools to work in the water and sanitation sector, and number 3 হচ্ছে it aims to enable to the poor people to meet their water needs without depending on subsidies। ঠিক আছে, এটা অপশন 84 কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। 85 তোমার দেখো, in India the central banks function as the leader of the last report usually refers to which of the following? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2 providing liquidity to the banks having a temporary crisis, মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 86 হচ্ছে R2 কোড অফ প্র্যাকটিস constituted a tool available for promoting the adoption of environmentally responsible practices in electronics recycling industry। ঠিক আছে, এরপর 87 আসছে why is there a common concern copper stimulus plants? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 and 3। তো সেটা হচ্ছে they may release lethal quantities of carbon monoxide into environment, and 3 হচ্ছে they may release sulfur dioxide as a pollutant। 88 দেখো with reference to the furnace oil consider the following statement। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 and 3 it's a product of oil refineries, আর অপশন 3 it use causes sulfur emissions into the environment। দেখো এগুলি খুব বড় হয়ে যায় বলে আমি শুধু কোশ্চেন বলছি আর সেটার অ্যান্সারগুলো কী তাই সেটা বলে যাচ্ছি। ঠিক আছে, হোয়াট ইজ ব্লু কার্বন? কার্বন ক্যাপচার্ড বাই ওশানস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস। কারেক্ট অ্যান্সার। 90 কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন এ নেচার হুইচ অফ দ্য ফলোইং আর মোস্ট লাইকলি টু ফাউন্ড সার্ভাইভিং অন এ সার্ফেস উইদাউট সয়েল। কারেক্ট অ্যান্সার অপশন 2 and 3, মানে হচ্ছে অপশন সি। তো 2 and 3 তো হচ্ছে লিচেন অ্যান্ড মস। 91 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট আর কারেক্ট। তো এখানে তিনটেই হচ্ছে কারেক্ট। তো সেগুলো কী কী দেখো, দ্য গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, একদম। সার্টেন প্রভিশনস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দ্য রাইট টু ইস্যু ডাইরেকশন টু দ্য আরবিআই ইন পাবলিক ইন্টারেস্ট। ঠিক আছে, দ্য গভর্নর অফ দ্য আরবিআই ড্রস হিজ পাওয়ার ফ্রম দ্য আরবিআই অ্যাক্ট। ঠিক আছে, তিনটেই কারেক্ট। উইথ রেফারেন্স টু দ্য ক্যাজুয়াল ওয়ার্কার্স এমপ্লয়েড ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 and 3, all casual workers are entitled from regular working hours and overtime payments. The government can by a notification specify that an establishment or industry shall pay wages only through its bank account. About number 93, which among the following steps is most likely to be taken of the time on economic recession? Correct answer, increase the expenditure of the public products. 94 হচ্ছে consider the following statements. Other things remaining unchanged, market demand for a good might increase it. Correct answer হচ্ছে 1 and 4 only. তো price of the substitute increases, আর নাম্বার 4 হচ্ছে its price falls। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়। 95 আছে উইথ রেফারেন্স টু দ্য আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, মানে এগুলোর মধ্যে কারেক্ট কোনটা? তো সেটা কারেক্ট হচ্ছে দেখো অপশন 2 and 3, মানে অপশন বি, দে ক্যান ইস্যু ইকুইটি শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স। Number 3 হচ্ছে they were brought under the purview of the Banking Regulation Act 1949 through an amendment in 1966। ঠিক আছে, তো এরপর হচ্ছে তোমার 96 আসছে। 96 হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড yields আর ইনফ্লুয়েন্সড বাই হুইচ অফ দ্য ফলোইং। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1, 2, 3, সেটা হচ্ছে অ্যাকশনস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ ফেডারেল রিজার্ভ, অ্যাকশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর অপশন 3 হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস। তো এই তিনটে অপশন যেটুকু আছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 97 consider the following, which of the above included the foreign direct investment। ঠিক আছে, 1 and 4, তো 1 and কি আছে, ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ডস, 4 হচ্ছে নন রেসিডেন্ট এক্সটার্নাল ডিপোজিট, এটা মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 98 the effect of devaluation of a currency is necessarily, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1, improves the competitiveness of the domestic exports of the foreign markets। 99 which of the following effects of creation of black money in India has been the main cause of worry to the government of India? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন ডি, লস অফ রেভিনিউ টু দ্য স্টেট এক্সচেঞ্জার ডিউ টু ট্যাক্স ইভেশন। এরপর হচ্ছে তোমার 100 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ লাইকলি টু বি দ্য মোস্ট ইনফ্লেশনারি ইন ইটস এফেক্টস। কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্রিয়েশন অফ নিউ মানি টু ফিনান্স এ বাজেট ডেফিসিট। তো এই হচ্ছে টোটাল 100টা কোশ্চেন হয়ে গেলে আমরা বললাম কথা হচ্ছে যে
টেক্সট বুকলেট সিরিজ আছে সি সেটার, ঠিক আছে। তো দেখো এমনি তো খুব বড় হয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের এই ভিডিও, তো তার জন্যই আমি শর্টে শুধু কোশ্চেনটা বলে আর তারপরে তার অ্যান্সারগুলো বললাম। তো তোমরা মিলিয়ে নিয়েও তোমাদের সাথে তাহলে একটু বুঝতে পারবে, আর তোমরা নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে যে কী ধরনের কী টাইপের কোশ্চেন এসছে এবার, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা ডিটেলসে একদম এই ভিডিওতে কথা বললাম। তো দেখো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও বা ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানতে পারো। আর তাছাড়া টুইটার টেলিগ্রামে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikHira.in, এখানে কিন্তু রেগুলার কন্টেন্ট আসছে, সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসির পেইড ব্যাচ শুরু করেছি, জেনারেল স্টাডিজ, এসএ, অ্যান্সার রাইটিংয়ের। তো যদি তোমরা এই ব্যাচে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766। তো সেখানে তোমাদের ডিটেলসে জানানো হবে সব কিছু। আর তাছাড়া আমরা নেক্সট মান্থ থেকে, সামনের মাস থেকে কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা অনেকেই এটা বলেছো, এবং তারপরে যারা তোমরা এখানে জয়েন করতে চাও আমাদের এই অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, তো তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8945931766। ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। নভেম্বর থেকে কিন্তু শুরু হবে এটা। তো এটাই আর কি ব্যাপার। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো দেখো তোমাদের জন্য হচ্ছে রিসেন্টলি এই মাইক কেনা ব্লু এটিএর। তো কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে। এটা ফার্স্ট ভিডিও করলাম, আর তাছাড়া এই ভিডিওটা অনেক বড় হবে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর কি। রিসেন্টলি আজকে এলো মাইকটা, তো এটাই আর কি ব্যাপার। তো কেমন সাউন্ড আসছে তোমরা জানিও, ঠিক আছে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, তার উপর ভিডিও আসবে কিন্তু। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।